প্রত্যেকটা ব্লক থেকে আমাদের বর্ধমান 1, বর্ধমান 2, মেমরি, হাতার, কাটোয়া পরিচালকরা এসেছেন, শেষ অবধি প্রোগ্রামে থেকেছেন। এবং আমাদের যে মোটো, যে সারা বাংলায় তো শিশু শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ন্যাশনাল এডুকেশন ফোরাম সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যে দৃষ্টান্ত শুরু করতে চলেছি। মানুষ হিসেবে আমরা মানুষের কাছে স্বীকৃতি পেয়েছি, এখন আমরা সরকারের কাছ থেকে সহানুভূতি এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আমাদের পূর্ব বর্ধমানের আজকের সভা সাকসেসফুল। আজকে 141 জন পূর্ব বর্ধমান জেলার ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করেছি এই মঞ্চ থেকে। আজকে যে ন্যাশনাল এডুকেশন ফোরামের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, আজকে গান্ধী ম্যাডাম যে টিচারদের ডেভেলপমেন্টের যে ট্রেনিংয়ের কথা বললো, সেই বিষয়ে আপনার অভিমত দিন। অবশ্যই ম্যাডাম যেটা সাজেশন দিয়েছেন, অবশ্যই ট্রেনিংয়ের দরকার। আমি ম্যাডামকে যেটা অনুরোধ করছি, আপনি অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা করুন। এ বিষয়ে আমরা আপনাকে সাহায্য করবো, অবশ্যই সাহায্য করব। কেকে এডুকেশনাল সোসাইটি 2019 থেকে সারা রাজ্যের বেসরকারি স্কুলের পরিচালকদেরকে সেরা বিদ্যালয় পরিচালক সম্মান কালীপদ শর্মা স্মৃতি পুরস্কার দেওয়া শুরু করেছে। আগামী বছর আমরা এই বর্ধমান শহরে আমরা সেরা 10টি স্কুলকে নির্বাচিত করব এবং কলকাতা বিশ্ববিদ্যালয় বা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাত দিয়ে আমরা সেই সম্মান আপনাদেরকে তুলে দেব। লায়ন্স ক্লাব অফ বর্ধমানে বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছে। আপনি আপনার জেলার জন্য আজকে স্কুলগুলোকে কীভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়ে আপনার যত বেসরকারি স্কুল আছে তাদের এক ছাতার তলায় আনতে হবে। আমাদের এই যে সংগঠন তলায় আমাদের নিয়ে আসতে হবে এবং সরকারি যে গাইডলাইন রয়েছে, অর্থাৎ আমাদের প্রতিটি স্কুলকে যাতে আমরা হেল্প করতে পারি, এনওসি আমরা পেতে পারি, তাদেরকে সাহায্য করতে হবে। এবং আরেকটা অংশের মধ্যে আছে, বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে আমাদের মতনই আনএডেড স্কুল থেকেই উঠে আসা স্টুডেন্ট, কিন্তু আমাদের যা ম্যাডাম আছেন, স্যার আছেন, তারা সেভাবে কিন্তু সম্মান পায় না। খুব সামান্য অর্থে তারা কাজ করছেন। কাছে আমরা আমাদের যে দাবি দেওয়া তা আদায় করার জন্য আমরা একত্রিত করছি।